আসসালামু আলাইকুম স্পেশাল কুকিং স্টুডিও বাই লিমুর আরেকটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। সেই সাথে রেসিপিতে দেখার আগে একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকে আমার রেসিপি ঝাল মুরগির রোস্ট। আমি এখানে কিছু মুরগিকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিলাম, একটা মুরগিকে 4 পিস করে, এবং এতে হালকা একটু হলুদ দিয়ে এগুলোকে একটু মেখে নিচ্ছি। হালকা হলুদ দিয়ে মেখে নেওয়ার পরে আমি এগুলোকে হালকা একটু ভেজে নিব। আর এর জন্য আমি যে মশলাটা তৈরি করে নিচ্ছি এটা হচ্ছে হাফ কাপের মতো পেঁয়াজ, 1 টেবিল চামচ আদা, আর 1 টেবিল চামচের মতো রসুন, আর 2টা কাঁচামরিচ আমি একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই এই কাজটা করতে হবে। সেই সাথে এর জন্য যে মশলাটা আমি তৈরি করছি এখানে নিয়ে নিলাম সাদা এবং কালো গোলমরিচ 10-12টার মতো, হাফ চা চামচ জিরা, আস্ত জিরা, 1 টুকরা ডালচিনি, 4-5টা এলাচ, একটা বড় থেকে জায়ত্রী, একটা জায়ফলের অর্ধেক অংশ, আর 4-5টা লবঙ্গ, সেই সাথে হাফ চা চামচ মরি। আমি এগুলোকে হালকা টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর এই মশলাটা দিলে আমি যেভাবে যে মশলাটা ব্যবহার করছি এগুলো সবগুলো মশলা দিলে একটা শাহি ফ্লেভার আসে। আমি মশলাগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিলাম। সেই সাথে আমি এখানে 1 টেবিল চামচের মতো পোস্ত এবং 4-5টা পেস্তা বাদাম আমি এখানে ভিজিয়ে রেখে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এই কাজটা অবশ্যই করতে হবে, আপনারা চাইলে বাদামটা স্কিপ করতে পারেন, তবে পোস্ত বাটাটা অবশ্যই দিতে হবে। আর আমি চুলায় তুলে দিলাম একটা ফ্যানে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনগুলোকে একটু হালকা বাদামি করে ভেজে নিব আমার পছন্দ মতো। আর মুরগির রোস্টের ক্ষেত্রে এই কাজটা অবশ্যই করতে হয়। আমি চিকেনগুলোকে আমার পছন্দ মতো করে ভেজে আমি সবগুলো চিকেন তুলে নিচ্ছি। এরপর আমি সরাসরি চলে এসেছি রান্না চুলায়, তুলে দিলাম একটা ফ্যান, এবং যে তেলটাতে আমি চিকেনটা ভাজা করছিলাম হাফ ভাজা, এই তেলটা থেকে আমি এখানে কাপের মতো তেল এখানে ফ্যানে দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে এতে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সেই সাথে দিয়ে দিব 2টা তেজপাতা, 2টা তেজপাতাকে 2 টুকরা করে আমি দিয়ে দিলাম। সেই সাথে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। আর এই 3টা মশলাকে আমি একটু ভালো মতো কষাই নিচ্ছি। একটু কষানোর পরে আমি যে বাটা মশলাটা আমি রাখছি এই বাটা মশলাটা দিয়ে দিলাম। সেই সাথে একটু নেড়ে চেড়ে পুরো মশলাটাকে একটু কষাই নিব। এখানে একটু সময়ের ব্যাপার আছে, আমি একটু সুবিধার্থে একটু তাড়াতাড়ি করে রেসিপিটা দেখাচ্ছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে। সেই সাথে দিয়ে দিলাম 2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। আমি এখানে সবগুলো মশলা একেবারে দিব না, একটু আস্তে আস্তে করে দিব। ধনিয়ার গুঁড়াটা দিয়ে একটু ভালো মতো কষাই নেব। সেই সাথে অল্প কিছু পানি দিয়ে মশলাটাকে আরেকটু কষাই নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর যে পোস্ত বাটা আর বাদামটা আমি ব্লেন্ড করে রাখছিলাম এটাকেও দিয়ে দিলাম সাথে। এক্ষেত্রে মশলাটা খুব ভালো করে কষাতে হবে। সম্পূর্ণ মশলাটা কষানোর উপরে বা মশলা ফ্লেভারের উপরে রোস্টটা অনেক একটা শাহি ফ্লেভার আসে। হাফ চা চামচের মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া। এই জিরার গুঁড়া তো নর্মাল জিরার গুঁড়া, এটা টালা গুঁড়া জিরা ছিল না। সেই সাথে দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচের মতো লাল মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ। লাল মরিচের গুঁড়া ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, আপনাদের জন্য সরি। এগুলো সবগুলো মশলা আমি ভালো করে কষায় নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিকেনগুলো। আর চিকেনগুলো যেহেতু হাফ ভাজা আছে এরপরেও আমি একটু হালকা মশলাটার সাথে উল্টে পাল্টে দিয়ে এগুলোকে একটু কষাই নিব। প্রথমে আমি চিকেনগুলোকে ভালো করে কষাই নিব। হাফ ভাজার সময় প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে, আর এখন অল্প সিদ্ধ যেটা আছে এটা আমি কষানোর উপরে করে ফেলবো। এবং যেটা জিরার মশলাটা রাখছিলাম এই মশলাটা থেকে অর্ধেক অংশ দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভিতরে ঢুকে যায়, এই জন্য আমি মশলাটা একটু আগেই দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পরে দেখাচ্ছি, দেখে হয়তো বুঝতে পারছেন অনেকটা তেল উপরে উঠে এসছে। এরপরে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ আমি ফলি করে দিয়ে দিলাম। আরও 2-4-5 মিনিট রেখে চিকেনগুলোকে একটু নেড়ে চেড়ে উল্টে দিলাম। এক পাশ কষানো হয়ে গেলে অপর পাশ আমি আর একটু কষাই নিব।
এক্ষেত্রে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, মিডিয়াম থেকেও লোতে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যাবে। একটু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা আমি চিকেনের উপর তুলে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে রেখে দেব, আবারও দমে রেখে দেব 10 মিনিটের মতো। বাকি যে টালা মশলাটা ছিল ওইটাও দিয়ে দিলাম। আমি 10 মিনিট পর দেখাচ্ছি পুরো রান্নাটা প্রায় হয়ে এসছে। এক্ষেত্রে আমি দিয়ে দিব 1 কাপের মতো লিকুইড দুধ। আর এক্ষেত্রে আপনার লিকুইড দুধটা না চাইলে অল্প একটু পানি দিয়ে কষায় নিতে পারেন, তবে দুধটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এটা একটা শাহি ফ্লেভার আসে অনেক ভালো। এই দুধটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত, মাংসের গায়ে লেগে লেগে আসা পর্যন্ত ঝোলটাকে আমি এটাকে রান্না করে নিব। আর এটা খুব সহজে হয়ে যায় যেহেতু পুরো মাংসটা রান্না করা ছিল। আমি আর একটু উল্টে পাল্টে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। পুরো রান্নাটা আমার হয়ে গেছে, 10 মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম, পুরো তেলটা উঠে এসছে, এর মানে রান্নাটা হয়ে গেছে। আর একটু নেড়ে চেড়ে আমি আরও 5 মিনিটের মতো একটু দমে রেখে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। চেষ্টা করছি রেসিপিটা সহজভাবে আপনাদেরকে দেখানোর জন্য। সবাই ভালো থাকবেন, আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।